নেতাজি সুভাষচন্দ্র সম্পর্কে যা যা কথা, সুভাষচন্দ্র বোস ছিলেন সাভারকারের সবচেয়ে বড় বিরোধী, হিন্দু মহাসভার সবচেয়ে বড় বিরোধী। হিন্দু মহাসভার প্রত্যেকটি সভার কয়েকদিনের মধ্যেই তিনি গিয়ে আবার সেখানে পাল্টা সভা করে বলতেন যে ত্রিশূল নিয়ে আর যাই হোক রাজনীতি করা যায় না, যেটা বিভিন্ন সময় সংবাদ মাধ্যমে অর্ধেক না। এই যে এটা হচ্ছে প্রবলেম, এই যে কমিউনিস্ট, এটা হচ্ছে প্রবলেম। চন্দন চ্যাটার্জি না না, কমিউনিস্টের প্রবলেম। না না, এটা করা যাবে না, এটা করা যাবে না। নেতাজি সুভাষচন্দ্র নিয়ে কথা হচ্ছে, নেতাজি সুভাষচন্দ্র নিয়ে কথা বলছে, যাদেরকে তোজো কুকুর বলেছে, আপনাদের কোনো কথা শুনবো না। যে নেতাজি সুভাষচন্দ্র বোসকে নেতাজি তোজোর কুকুর বলেছে, তার অধ্যক্ষতা আমার প্রেসিডেন্টের স্বার্থে বক্তব্য শুনতে দেবো না, না দেবো না। পুরোটা শোনাতে হবে, পুরোটা শোনাতে হবে, পুরোটা শোনাতে হবে, পুরোটা শোনাতে হবে, পুরোটা শোনাতে হবে। একটু শুনে নি, বিরোধিতা করবে, পুরোটা শোনাতে হবে, প্লিজ। এবং গোবর এই দুটো নিয়ে রাজনীতি করতে করতে, এই দুটো নিয়ে রাজনীতি করতে করতে এমন জায়গায় দাঁড়িয়েছে, আরে দাঁড়ান না, আরে এই তো কথাই বলতে দিচ্ছেন না। না আমরা কথা শুনবো না, আপনারা কথা কে শুনতে এসছে? আরে দাঁড়ান, আপনি চেঁচাচ্ছেন কেন? দাঁড়ান, কথাটা বলতে দিন, সভ্যতা বজায় রাখুন। আপনার কথা আপনি বলেছেন, আমি কোনো উত্তর দিইনি। আগে তার সরি চান, সরি চান, দাঁড়ান, কোনো সরি চান। আপনার সভাপতি শ্রমিক ভট্টাচার্যের গলা এই কমিউনিস্ট, এই কমিউনিস্ট নেতাজি সুভাষচন্দ্র বোসকে দলের কুকুর বলেছিল, এই কমিউনিস্ট তারা এখানে আত্মকথা শুনিয়ে কোটা ঘুরিয়ে দিচ্ছে। এটাই করে আসছে, এটাই করে আসছে বারবার, এটাই করে আসছে বারবার। প্লিজ 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 একটু থামাই, একটু থামাই, একটু থামাই। প্রীতম প্রীতম প্রীতম, চন্দন এক মিনিট, চন্দন এক মিনিট, চন্দন দা, চন্দন দা, চন্দন দা, চন্দন দা, চন্দন এক মিনিট, চন্দন এক মিনিট। প্রীতম তুমি কি বলছো? এটা শ্রমিকদের গলা নয়, এটা শ্রমিকদের গলা নয়, শ্রমিকদের গলা নয়। প্রথম কথা, কার গলা না গলা উনি প্রমাণ দেবেন, এবং যদি ওনার হয়ে থাকে পুরো বক্তব্য পুরো বক্তব্য সাপেক্ষ বিষয় আমরা এটা ছেড়ে দিচ্ছি, আমরা এটা ছেড়ে দিচ্ছি। নেক্সট চন্দন দা বলুন, বাকিটা বলুন। হ্যাঁ, অসভ্য বর্বরের দল এই জন্যই বলা হয়েছিল যে যারা ইতিহাস, আরে আপনি তো দেশ বিরোধী দল বসাই, আপনি দেশ বিরোধী দল, আপনি দেশ বিরোধী দল প্রমাণ করছেন। কুকুর বলেছিলেন কেন? ক্ষমা চান আজকে দিনে, ক্ষমা চান তাহলে পাপমুক্ত হয়, ক্ষমা চান তাহলে পাপমুক্ত হয়। নেতাজি সুভাষচন্দ্র বোসকে কমিউনিস্ট কুকুর কেন বলেছে? তার জন্য ক্ষমা চান আজকে দিনে, তার জন্য ক্ষমা চান আজকে দিনে। নেতাজি সুভাষচন্দ্র বোসকে কেন কুকুর বলেছে? তার জন্য ক্ষমা চান। প্লিজ একটু শুনে নি, একটু শুনে নি, একটু শুনে নি। আগে বিরোধিতা কোনো অসুবিধা নেই, বিরোধিতা ডেফিনেটলি করবে, পয়েন্টে ডেফিনেটলি বিরোধিতা করবে। আগে একটু শুনে নি প্লিজ। না উনি তো আত্মা কথা শোনাচ্ছেন, উনি কোনো আবার বলছি, অসভ্য বর্বর রাজনৈতিক দল বিজেপি তার সভ্যতা দেশকে টুকরো কথা বলে, দেশকে তোজোর কুকুর বলে, আজকে বিবেকানন্দকে বৌদ্ধ আক্রমণ করেছে। ভারতবর্ষের শত্রু। আমি চন্দনদা শুনে দেবো, চন্দনদা শুনে দেবো প্লিজ 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 প্লিজ। একটু 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 ঠান্ডা হওয়া দরকার, কারণ খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, খুব ইম্পর্টেন্ট একটা আলোচনা হচ্ছে। এটা একটু আনইন্টারাপ্টেড সবাই বলতে পারলে দর্শকরাও ভালোভাবে দেখবেন বিষয়। আজকের বিশেষ অনুষ্ঠানে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে একাধিক মন্তব্য মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন। এসআইআর প্রসঙ্গ আজকে এসেছে এবং উনি বলছেন, ব্যঙ্গ করেই বলছেন যে নেতাজিকে আজকে হয়তো হিয়ারিংয়েও ডাকা হতো, এরকমও হতে পারে। এসআইআর হিয়ারিংয়ে ডাকা নিয়ে কি কি জটিলতা চলছে এই মুহূর্তে রাজ্যে বিভিন্ন প্রান্তে দেখছেন, বিক্ষোভ, আন্দোলন, সরকারি সম্পত্তি নষ্ট, অভিযোগ যেগুলো উঠছে, অগ্নিসংযোগ, সাধারণ মানুষের হয়রানি, যাই হোক। তো মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এসআইআরে হয়তো আজকে নেতাজিকেও ডাকা হতে পারত। কি বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী একটু শোনাই আপনাদের, দেখুন। সুভাষচন্দ্র বসু বেঁচে থাকলেও তার নামটাও তাকে হিয়ারিংয়ে ডাকা হতো না, লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি বলে তাকেও ডাকা হতো, কৈফিয়ত চাওয়া হতো আপনি ভারতীয় কিনা। চন্দ্রবাবুকে তো অলরেডি ডেকেছেন, 1,38,000 মানুষকে ডেকেছেন, এবং তার আগে 58 লক্ষ বাদ দিয়েছেন একতরফাভাবে। মোট সংখ্যাটা প্রায় 2 কোটি। মনে রাখবেন, 7 কোটি মানুষের মধ্যে যদি 2 কোটি বাদ চলে যায়, কত মানুষ অধিকার হারায়। পাল্টা বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তাঁর কি প্রতিক্রিয়া দেখুন।
হ্যাঁ ডাকতই তো। নেতাজির পরিবারের লোকজন ডাক পাবে এসআইআরে, কারণ তৃণমূল ভয় দেখিয়ে বিএলওদের দিয়ে মিথ্যা তথ্য সিস্টেমে আপলোড করিয়ে দিয়েছে। আর একবার তো মুখ্যমন্ত্রী দলেরই নেতা গিয়েছিল ওখানে, ওই বাড়ি ওখানে সংস্কার হচ্ছিল, তার জন্য টাকা চাইতে, তো চিনতে পারেনি, সে বলেছে এটা সুভাষচন্দ্র বোসের বাড়ি, বলে সুভাষদাকে ডেকে আনুন। ওটা তো জানে, তো ওদের সুভাষদা ওরা বুঝবে। সুভাষদাকে ডেকে আনুন, যেমন কিছুক্ষণ আগে প্রীতমও বলছিল, এই কথাটা উল্লেখ করছিল। এবার বঙ্কিমদার কথাও তো আমরা শুনেছি, যাই হোক সেটা আলাদা বিষয়। অর্ঘ্যদা ইতিমধ্যে যোগদান করেছেন, কংগ্রেস মুখপাত্র অর্ঘ্যগণ। অর্ঘ্যদাকে স্বাগত জানাবো। আমি অর্ঘ্যদা আসবো, তার আগে চন্দনদাকে যেহেতু মাঝপথে থামিয়েছিলাম, চন্দনদা আমি আসবো। আচ্ছা বলতে চাইছি যে 1939 থেকে 40-এর মধ্যে একটা ডেট ছিল 12ই মে 1940, ঝাড়গ্রামের সভা। সেখানে সুভাষবাবু কিভাবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে হিন্দুদের বিরোধী বলেছেন বা ট্রেটার বলেছেন সেটা মনে রাখতে হবে। আর একই সঙ্গে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে সিট শেয়ারিং এর পরবর্তীকালে হিন্দু মহাসভা যেভাবে ব্রিটিশদের চামচাগিরি করছিল, সেই কনটেক্সটে কি গন্ডগোলটা হয়েছিল সেটাও মানুষ জানে নিশ্চয়ই। চন্দ্রদের কাছ থেকে শুনে নিয়ে আমি প্রীতমের কাছে আসবো। আমি জানি আমি বিজেপির প্রতিনিধির এই সভ্যতার জন্য তাকে ধন্যবাদ জানাই। তৃণমূলের প্রতিনিধি যখন কথা বললেন একই শ্যামাপ্রসাদ নিয়ে একটি কথাও শব্দ করলেন না, ফলে বিজেপি এবং তৃণমূলের যে তলায় তলায় কতটা ভাব ভালোবাসা এটা দুই প্রমাণ হয়। আমি শুধু শ্রমিক ভট্টাচার্য বিজেপির প্রেসিডেন্ট, তার একটি শব্দ শুনিয়েছিলাম, শব্দ শুনিয়ে বোঝানোর চেষ্টা করেছি। এটা ইতিহাস স্বীকৃত যে শ্যামাপ্রসাদ মুখার্জির সাথে সুভাষচন্দ্র বসু দুজনে যেভাবে দেখছিলেন ভারতবর্ষকে, আগামী দিনের ভারতবর্ষ কিরম হবে, সুভাষ বসু একমত ছিলেন না। সুভাষ চন্দ্র বোস যেমন সারা ভারতবর্ষের জন্য 70,000 আইএনএর ফৌজ নিয়ে আইএনএ গঠন করেছেন, তার মধ্যে কেউ হিন্দু, কেউ মুসলমান, কেউ বৌদ্ধ, কেউ শিখ ছিলেন, কিন্তু তারা প্রত্যেকে ভারতীয় আইএনএ। ঠিক একই রকমভাবে দেশের ভেতরে 1939-এ বিপিসিসির প্রেসিডেন্ট হওয়ার পর সুভাষচন্দ্র বসু এটা উপলব্ধি করেন যে বিষ রাজনীতিতে হিন্দু মুসলমান ঐক্য ভাঙার জন্য শ্যামাপ্রসাদ নিয়ে আসছে, তার বিরোধিতা হওয়া দরকার। প্রত্যেকটা মিটিংয়ে হিন্দু মহাসভার তৎকালীন যুগে প্রত্যেকটা মিটিং, এবং সেটা সুভাষচন্দ্র বসু ঘোষণা করেছিলেন যে যেখানে যেখানে হিন্দু মহাসভা এই মিটিং করবে সেখানে সেখানে পরের দিন আমাদের ভলেন্টিয়াররা গিয়ে ঢিল মেরে আসবে। মেরেও ছিল। শ্রদ্ধানন্দ পার্কে মিটিং হয়েছিল সেপ্টেম্বর মাসে, সুভাষচন্দ্র বসু তার ভলেন্টিয়ারদের পাঠিয়ে হিন্দু মহাসভার মিটিংকে প্রায় ভণ্ড করেছিলেন, ভণ্ডুল করে দিয়েছিলেন। তাহলে এগুলো কিন্তু প্রত্যেকটাই এই ধরনের ছেদ রাজনীতির অংশ না। ভারতবর্ষের মাটিতে, ভারতবর্ষের রাজনীতিতে হিন্দু মুসলমান ঐক্যকে নষ্ট, বিনাশকারী হিন্দু মহাসভাকে সেদিনই সুভাষচন্দ্র বসু আইডেন্টিফাই করেছেন। আজকের যুগে দাঁড়িয়ে দেখুন, আজকেও তো তাই। আমাদের কলকাতার পোর্টটা কার নামে ছিল? কলকাতা পোর্টটা ছিল শ্যামাপ্রসাদ মুখার্জির নামে করে দেওয়া হলো। ওটা ছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে পোর্ট, ডক। সেই ডকটা নির্লজ্জের মতো বিজেপি সরকার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে ডকটা তৈরি করলো। এটা বাঙালির লজ্জা না? এটা নিয়ে তৃণমূল কংগ্রেস একদিনের জন্য রাস্তায় নামে না। আর নেতাজির জন্মদিনেরা যারা সুভাষদার বাড়ি থেকে চাঁদা চাও বলে সুভাষদাকে ডেকে দিন বলে, তারা প্রত্যেক বছর এই একই সরস্বতী পুজো এনে কুচো কুচো হৌবিত, আর এদিকে নেতাজির জন্মদিন হলে নেতাজি জিন্দাবাদ করতে লাগে। কিন্তু চোখের সামনে কলকাতা পোর্ট শ্যামাপ্রসাদ মুখার্জির নামে করে দিল নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম থেকে। এটা লজ্জার নয়? তারপরে আসবো অর্ঘ্যদার কাছে। কমিউনিস্টটা কি কথা বলে? এই যে 1941-এ যে কেউ গুগলে গিয়ে দেখতে পারে, 1941-এ যখন মুসলমান লীগ ফজলুল হকের কৃষক প্রজাপতির থেকে যখন তুলে নেয়, তখন এই হিন্দু মহাসভা ফরওয়ার্ড লোক একসাথে গভর্নমেন্ট করে, একসাথে গভর্নমেন্ট করে। সুতরাং এই যে কমিউনিস্ট পার্টিরা যারা নেতাজিকে তোজর কুকুর বলেছে, তারা বারবার হিস্ট্রিকে, ইতিহাসকে গুলিয়ে দেয়, হিস্ট্রিকে গুলিয়ে দেয়, হিস্ট্রিকে গুলিয়ে দেয়। এরা নেতাজিকে তোজর কুকুর বলেছে, বারবার সবাই হিস্ট্রিকে গুলিয়ে দেয়। আজকে যদি সত্যিকার নেতাজি সুভাষচন্দ্র থাকতেন, তাহলে আজকে দেশটা ভাগ হতো না। এই কমিউনিস্ট পার্টি কংগ্রেসের জন্য, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া এন্ড কমিউনিস্ট শুনতে পাইনি দেশ কেন ভাগ হয়েছে। আরেকবার 1941-এ তোমার কৃষক প্রজাপতি পার্টির থেকে, কৃষক প্রজাপতি বলে কোনো পার্টি নেই, কৃষক প্রজাপতি নামটাও জানেন না, একেবারে মূর্খ, একেবারে মূর্খ, একেবারে
মতো অবস্থা হয়েছে। সাপোর্ট তুলে নেয়, তাহলে ফরওয়ার্ড ব্লক কৃষক প্রজাপতি আর পার্টি। হিন্দু মহাসভা কৃষক মিলে প্রজাপতি। সরকার চালায়। তো সুতরাং যদি আচ্ছা, শ্যামাপ্রসাদ শ্যামা মুখার্জি হকের সঙ্গে সরকার আর করেছিল তো। নেতাজি সুভাষচন্দ্র শ্যামা বসুর প্রসাদের বিরোধ হতো, সাথে তাহলে নিশ্চয়ই শ্যামা সরকার প্রসাদ চালাতো। সরকার করে সুতরাং দিয়েছিল। এরা হচ্ছে ওই নেতাজি মহাত্মা কংগ্রেস শ্যামা বলেছিল প্রসাদ বলে ছিল। তখন এখানে শ্যামা নেতাজি প্রসাদ মুখার্জি যারা আপনাদের করেছিল দলের ফেমিনার লোকসভায় জন্য, ছিলেন না? এরা বন্ধ করে দিয়েছিল। এরা বারবার নেতাজিকে প্রকৃত সম্মান, আমি এক মিনিট নেতাজিকে প্রকৃত সম্মান কে দিয়েছে কে দেয়নি সেটা সেটা নিয়ে মানুষ দেখছে। সেটা মানুষ তর্কাতর্কি দেখছে। হতে পারে, তর্কাতর্কি হতে পারে, কিন্তু আমি অর্গদার কাছে আসবো। কিছুক্ষণ আগে একটা অভিযোগ হচ্ছে 70 বছর ধরে ওই রাস্তাটা সেটা একজন বিদেশির নামে নামাঙ্কিত হয়ে রইল। কি করলেন আপনারা? না 70 বছর ধরে ওই রাস্তা নামাঙ্কিত হয়ে রইলো, সেটা ঠিক আছে যে এখনো চেঞ্জ হয়নি, তো পরিবর্তনের পরে নিশ্চয়ই দিদিমণি চেঞ্জ করবেন, সেটাও করেননি, এখন তো ওনারা আছেন। কিন্তু আমি এই অংশগ্রহণ করার পর থেকে যেভাবে দেখলাম যে বিজেপির মুখপাত্র যা যা বলছেন, তাতে আমার মনে হয়েছে যে ওনারা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকেই সবটা সংগ্রহ করে বলেন। কারণ বিজেপি যেভাবে দেশ জুড়ে গণতন্ত্রকে হত্যা করছে, সংবিধানকে হত্যা করছে, নেতাজির সাথে আবার তারই হিসাবে তারই অঙ্গ হিসাবে বলা যেতেই পারে যে নেতাজি সম্পর্কে ভুল তথ্য দিচ্ছেন বিজেপি। কারণ কোন তথ্য ভুল ভাই? কারণ বিজেপি কোন তথ্য ভুল দিয়েছি বলো? তোমরা বলতে দাও, না বলতে হবে কোন তথ্য ভুল। তোমরা বলতে দাও কোন তথ্য ভুল? 1941 যে পার্টিটার কথা তুমি বললে, সেই পার্টিটার নাম কৃষক প্রজা পার্টি। হ্যাঁ, কৃষক প্রজাপতি পার্টি নয়। কৃষক প্রজা পার্টির থেকে বিজেপি থেকে আরএসএস এর থেকে নেতাজি সম্পর্কে শুনবো, এটা ভারতবর্ষের মানুষ কখনোই ভালোভাবে নেবে না। নেতাজি সুভাষচন্দ্র বসুর বিষয় সম্পর্কে আরএসএস এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পার্টি যারা বিজেপি, তাদের থেকে নেতাজি সম্পর্কে শুনতে হবে। এর থেকে লজ্জার আর কিচ্ছু হতে পারে না।